প্রশ্ন, সমস্ত ইসলামিক দল ঐক্যবদ্ধ হয়, তখন সেই ঐক্যবদ্ধতাকে সমর্থন বা ভোট দেওয়া কি ফরজ হয়ে যায়? উত্তর, একজন মুসলমানের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা শুধু ইচ্ছার বিষয় নয়, বরং এটি ঈমানী দায়িত্ব। যদি একটি রাষ্ট্রে সমস্ত ইসলামিক দল নিজেদের ভুল ত্রুটি ভুলে যায়, বিভক্তি পরিহার করে, পারস্পরিক মার্জনা ও দয়া দেখিয়ে ঐক্যবদ্ধ একটি ইসলামী শক্তি গঠন করে এবং তাদের লক্ষ্য হয় কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন প্রতিষ্ঠা, তাহলে তাদেরকে ভোট দেওয়া ফরজ বা ন্যূনতমভাবে কঠোর ওয়াজিব দায়িত্বে পরিণত হতে পারে। কোরআনের দৃষ্টিকোণে তোমরা তোমাদের আমানত তারই হাতে দাও যে তার উপযুক্ত। সূরা আন-নিসা 4:58। তোমরা নেক কাজ ও তাকওয়ার ব্যাপারে একে অপরকে সাহায্য করো। সূরা মায়েদা 5:2। বিবাদ করো না, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে ও তোমাদের শক্তি বিনষ্ট হবে। সূরা আনফাল 8:46। বিপরীতে ইসলাম বিরোধী দলকে সমর্থন করা মানে জুলুম ও ফাসাদকে টিকিয়ে রাখা, আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করা এবং দ্বীনকে রাজনৈতিকভাবে পিছিয়ে দেওয়া। উপসংহার: যদি সব ইসলামিক দল এক হয়ে শরিয়া অনুযায়ী একটি শক্তিশালী জোট গঠন করে, তবে তাদের পক্ষে ভোট দেওয়া ঈমানদার মুসলমানদের জন্য শুধু দায়িত্ব নয়, বরং ফরজের স্তরে চলে যেতে পারে। দ্বীন প্রতিষ্ঠা তখনই সম্ভব যখন মুসলমানরা নিজেদের মাঝে ঐক্য করে তোলে। দল নয়, ইসলামই হোক আমাদের মূল পরিচয়।